মাছগুলো সব মোটা হয়ে গেল, বাইকটা বেচতে হবে। আব্বা, হ্যাঁ বলো। আমার এই পর্যন্ত যত ইচ্ছা আকাঙ্ক্ষা যত কিছু আছে সবকিছু তুমি খুব পূরণ করেছো। হ্যাঁ করেছি। আমি মানছি এই আশাটাও তুমি পূরণ করো। হ্যাঁ করবো। আমার একটা মেয়ে খুব পছন্দ হয়েছে, সে মেয়েটা আমি বলেছি যে আসবে, তা দয়া করে আব্বার সঙ্গে মেয়েটা দেখতে চলো। তুমি এমনি নিষেধ করে না, আবার কিরাম আসে ছেলে বিলের মতো। না না, মেয়েটা খুব ভালো আব্বা। আমি বড় হয়ে গেছি না, বিয়ের বয়স হয়নি। তা তো হয়েছো না, চলো চলো চলো। আব্বা, ওই মেয়েটা সারাই ওঠান ঝাড়ু দিয়া বাহির বাড়ি খুব কাজ আছে। একাই উঠোন বাড়ি ঝাড় দিতেছে। তাই নাকি? ওর মাটা হচ্ছে বাড়ি নেই, ওর সব কাজ একাই করতে হবে। বাপটা মারা গিয়ে চলো কাছে গিয়ে কথা বলো। চলো কাছে যাই। বৌমা এটা নাকি? তাই তো, খুবই সুন্দর, মাশাআল্লাহ। বৌমা হয়। তা আপনি তো এখন সবে জানেন, তা আপনার ছেলে এখন কি কাজ করে? আমার ছেলের কি কিছু করা লাগে? আমার যা সয় সম্পত্তি আছে, 10 বিঘে পুকুর, মাছ চাষ করি, এই বাঁশ বাগান, আম বাগান আছে 15 বিঘে, মাঠে ধান আছে 30 বিঘে। ও আর কাজ করা লাগে না, এইসব দেখে শুনে বেড়ালেই তো হয়ে গেল। আমার তো সবকিছুই আছে, তুমি তো জানো। তা আমার থাকার মধ্যে শুধু বউটাই নেই, তা তোমার আমার খুব পছন্দ। আব্বা কোন ছিল? বৌমা হয়। তা আপনার ছেলে কিছুই নেই? ওর তো কিছু নেই, যা আছে সবই আমার। ও ছোট কোম্পানির মতো ঘুরে বেড়ায়, যদি পাই তা পরে দিলে দিলাম, না দিলাম, আমারই থাকলো। তুমি যখন তোমার ছেলের সাথে আসলে তখনই তোমার আমার পছন্দ হয়ে গেছে। ও আমার জান রে, আমার বুঝি এসো।